বুদ্ধ পূর্ণিমার দিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের শিকার উৎসবে এবার সেভাবে জমায়েত নজরে পড়ল না আদিবাসী মানুষজনের। তবে উৎসবের সামিল মানুষজন রীতি মেনে সেন্দ্রা পালন করলেন। সোমবার পাহাড় জুড়ে পালিত হলো শিকার উৎসব। অযোধ্যা পাহাড়ের বুদ্ধ পূর্ণিমার শিকার উৎসবে এবারে অস্ত্র রেখে উৎসবে মাতলেন আদিবাসীরা। কারণ মহামান্য উচ্চ আদালত পরিষ্কারভাবে বন্যপ্রাণ শিকার বন্ধ করার নির্দেশ দেন। সেই নির্দেশকে মান্যতা দিল তারা। তাই এবার শিকার উৎসবে কোনো রকম রক্ত ঝরল না অযোধ্যা পাহাড়ে। সাঁওতালদের পরম্পরাগত শুধুমাত্র নিয়ম নীতি মেনে জঙ্গলে সেন্দরা শিকার উৎসব পালন করা হলো। এদিন পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছিল বন দফতর এবং পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ও নাকা তল্লাশির ব্যবস্থা। এদিন নিরাপত্তা দিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, ছালদা মহকুমার শাসক গৌরব ঘোষ, বলরামপুরের সিআই তথা বাঘমুন্ডি থানার ইনচার্জ বাপ্পা মিত্র প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। বছরে বছরে তোমাদের যেটা হয় এটাকে কি বলে আর কি জন্য হয়? এই শিকার মেলা বুদ্ধ পূর্ণিমা। কি হয় এদের? এটা শিকার এমনিতেই হয় বছর দিনে, মানে আমাদের ছেলেদের মানে শিকার বছর দিনে একবার হয়। কোথায় কোথা থেকে লোক আসে? এই সব দিকে তো লোক আছে, ঝাড়খণ্ড, ওয়াসা, বেঙ্গল, উড়িষ্যা, সব দিকে তো লোক আছে। কতক্ষণ ধরে চলে? এখানে সন্ধ্যা তক, তো সন্ধ্যা মোটামুটি 6টা 7টা তক। এখন আর শিকার হয় সেভাবে? শিকার এখনো মধ্যে হয় নাই, কিন্তু এখানে গার্ড ফরেস্ট আছে, শিকার করতে দেয় নাই। এমনিতে মেলা লাগার জন্যে সবাই আসে। মেলার জন্যই আসে? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম আছে মহেশ্বর লোহার। বাড়ি কোথায়? বাড়ি বাগানটি। আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অযোধ্যাতে শিকার উৎসব বা মতান্তরের সেন্দ্রা অনুষ্ঠিত হচ্ছে যথেষ্ট শান্তিপূর্ণভাবে। যদিও এই শিকারের পূর্বে একটা অপ্রীতিকর বিষয় সামনে এসেছিল, যেটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা পুরুলিয়া জেলার যিনি পুলিশের ডিভিশনাল ফরেস্ট অফিসার তাকে এবং পুলিশ সুপারকে বিষয়টা অবগত করেছিলাম। বিষয়টা কী ছিল? মাঝি পারগানা মহল নামক একটি সংগঠন দ্বারা প্রচার করা হয়েছে যে সাঁওতাল ব্যতীত যেন কেউ এই শিকার উৎসবে অংশগ্রহণ করে না, যেটা আমরা সম্পূর্ণ খণ্ডন করেছি। এবং বাস্তব এটাই যে এই শিকার উৎসবে পরম্পরাগতভাবে দীর্ঘদিন ধরে যেভাবে শিকার উৎসব পালিত হচ্ছে, সেখানে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সহ শিকার প্রেমী সমস্ত মানুষরাই অংশগ্রহণ করে। এটা বলতেই প্রশাসন কিন্তু এই বিষয়ে সদর থেকে পদক্ষেপ করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের অপপ্রচার বা এই ধরনের প্রচার কোনোভাবেই করা যাবে না, কোনো জনগোষ্ঠীর মানুষকে বাধা দেওয়া যাবে না এই উৎসবে অংশগ্রহণ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি, শিকার উৎসবে আজকে আমরা অংশগ্রহণ করি সবাই বিভিন্ন প্রান্ত থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা শিকারকে ভালোবাসেন, শিকার উৎসবকে ভালোবাসেন, তারা অংশগ্রহণ করেছে। একটা প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা ছিল, আরেকটা আমাদের ছিল যে সুতানটান্ডি, অর্থাৎ শিকারের পর যে সমস্ত শিকারী মানুষেরা তারা যে জায়গাটাতে এসে আশ্রয় নেই সেইটাকে আমরা সুতানটান্ডি বলি। সেই সুতানটান্ডির জায়গা নিয়ে একটা বিতর্কের জায়গা ছিল। এইটা বলা যায় যে এক প্রকার বিতর্কের কোনো অবকাশই নেই, কারণ 2017 সালে এই বিষয়টা নিয়ে প্রশাসনের আধিকারিকরা সরজমিনে তদন্ত করেছিলেন এবং তারা সকলের উপস্থিতিতে রেজুলেশন করে গিয়েছিলেন যে সুতানটান্ডি এবং যেটা জাহেরগাড় বা গড়ধাম বলা যায় দুটো পৃথক জায়গা। সেই বছরে নির্ধারণ হয়েছিল যে এই গড়ধামে সুতানটান্ডির বা শিকারের কোনো উৎসব আগামী দিনে আর হবে না, পরবর্তীকালে সুতানটান্ডির জন্য নির্দিষ্ট জায়গা খোঁজা হবে, কারণ যেটা আগে সুতানটান্ডির জায়গা ছিল সেটা বর্তমানে চা বাগানে রূপান্তরিত হয়েছে। তাই জন্য সুতানটান্ডির পৃথক জায়গা অনুসন্ধান করে তার ব্যবস্থা হবে। যদিও প্রশাসনিক জায়গা থেকে একটা গাফলতির বিষয় রয়েছে, তার জন্য এত দিন ধরে পড়ে আছে। তো প্রশাসন আমাদের এই মুহূর্তে আশ্বাস দিয়েছে যে খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টি তারা নিষ্পত্তি করবেন। তাই আমরা প্রত্যেকেই
অযোধ্যাবাসী সহ আমাদের সংগঠনের কর্মকর্তা সকলে মিলে যাতে দূর দূরান্ত থেকে আগত মানুষরা যারা শিকার উৎসবে অংশগ্রহণ করে তাদের যাতে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলার মধ্যে তারা না পড়ে, তাই শান্তিপূর্ণ যাতে ভাবে হয় সেই আবেদন যেটা প্রশাসন আমাদের কাছে করেছিল সেই আবেদনটাকে রক্ষা করেছি আমরা। তাই দেখতে পাচ্ছি আমরা খুব আনন্দের সঙ্গে শিকার উৎসবে মানুষ দূর দূরান্ত থেকে এসে অংশগ্রহণ করেছে। একটা সময় ছিল এই শিকার অর্থাৎ পশু শিকার করে মানে জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে মানুষ শিকারটা করতেন, পশু হত্যা করতেও, কিন্তু এই সময় এসে মানুষ যথেষ্ট সচেতন হয়েছে, পরিবেশ সম্পর্কে অবগত হয়েছে, বন্য প্রাণের নিধন করলে কি সমস্যা হতে পারে সেটা নিয়ে অবগত, তাই বন্যপ্রাণ শিকার করার প্রবণতা সেটা কমে গেছে। এবছর যেটা আমরা খবর পাচ্ছি বন্যপ্রাণ শিকার হয়নি বললেই চলে। আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক। দেখুন, আমরা গত 2-3 মাস ধরে প্রায় 150-র বেশি সচেতনতামূলক ক্যাম্প করেছি। আমাদের রেঞ্জ অফিসাররা অলমোস্ট ডোর টু ডোর পৌঁছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন সব জায়গায়। তার সাথে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিডিও সাহেবরা, আইসিওসি সাহেবরা সবাই মিলে সার্বিকভাবে সচেতনতার বার্তা একটা বিরাটভাবে আমরা প্রচার করেছি। আজকে এই যে সেন্দ্রা অনুষ্ঠান, এতে পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে, ফায়ার ব্রিগেড সব মিলিয়ে প্রায় 1000 পার্সোনেল ফিল্ডে আছে। আমরা এটাই চাই যে সেন্দ্রা রক্তপাতহীন হোক, সেটা ওনারাও চান। যত সম্মানীয় নেতৃত্ব, যারা আদিবাসী নেতৃত্ব সম্মানীয় আছেন, তারা প্রত্যেকে আমাদের বলেছিলেন যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আনন্দ করব, পালন করব, সেন্দ্রা পালন করব, এবং আমরাও ওনাদের পাশে আছি। যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের জন্য আমাদের প্রায় 20টারও বেশি ওয়াটার পয়েন্ট ছিল, যেখান থেকে আমরা ওনাদের জল, গ্লুকোজ এগুলো দিয়েছি। যার যেখানে অসুবিধা হয়েছে, শারীরিক অসুবিধা থেকে শুরু করে যে কোনো অসুবিধা, আমাদের অফিসাররা, পুলিশের আধিকারিকরা, আমরা সবাই মিলে সেটা সমাধান করেছি, যাতে ওনাদের অনুষ্ঠানটাও সর্বাঙ্গীন সুন্দর হয় এবং সেন্দ্রা রক্তপাতহীনভাবে অযোধ্যা পাহাড়ে পালিত হোক। এবং আমি আশা করি যে অন্যান্য গতবারের মতো এবারও আমরা সেই উদ্দেশ্যে সফল হয়েছি। আমরা এটাই বলবো যে দেখুন, সেন্দ্রা যে মূল অনুষ্ঠান সেটা কিন্তু ওনাদেরও বন্যপ্রাণ সংরক্ষণের উপরই। আপনারা দেখবেন ওনারা গাছের পুজো করছেন, প্রকৃতি পুজো যাকে বলা হয়। তার সাথে আমরা এটাই যে দেখুন, আমাদের বেঁচে থাকা, এই পৃথিবীর বেঁচে থাকা সব কিছুর জন্য তো প্রকৃতিকেও বেঁচে থাকতে হবে, না হলে তো আমরা কেউই বেঁচে থাকতে পারবো না। তাই আমরা সবাই মিলে মিলিতভাবে এই আমাদের বার্তা যে আমরা আনন্দ করি, সেন্দ্রা পালন করি, প্রকৃতিকেও রক্ষা করি। বলছিলাম, আপনি কাল থেকেই পাহাড়ে পড়ে আছেন, বিভিন্ন জায়গাতে আপনি ঘুরছেন, নিজে তদারকি করছেন, এখনো পর্যন্ত খবর কি আছে পাহাড়ে? এখনো পর্যন্ত সেন্দ্রা রক্তপাতহীন, এবং তার জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে আমি ধন্যবাদ জানাই, এবং আমাদের সম্মানীয় আদিবাসী নেতৃত্বে যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই।